আসসালামু আলাইকুম। সারা বিশ্বের সকল মুসলিমদের জানাচ্ছি মানিকগঞ্জ বিশ্ব ইজতেমার পক্ষ থেকে, মানিকগঞ্জ পীর সাহেব ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকীর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকে এই মানিকগঞ্জ বিশ্ব ইজতেমা শেষ দিন মুনাজাত হয়ে গেল। তো এখন আমি একটু সাক্ষাৎকার নেব, আপনারা শুনতে থাকুন। আসসালামু আলাইকুম বাজান, ভালো আছেন? আপনি আপনি এখানে বাইরে আছেন? যে আপনার বাসা কোথায়? চাপাই চাপাই নবাবগঞ্জ। আপনি একাই আসছেন? তাই না? তো এখানে কতদিন ধরে আসছেন? 3 দিন হলো। 3 দিন। আজ 3 দিন না? হ্যাঁ। তো যা হোক, আপনি যে আশা নিয়ে মানিকগঞ্জে বাইরে হয়েছেন, আল্লাহ তাআলা আপনার আশার জন্য পূরণ করেন। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি কোন জায়গা থেকে আসছেন? চাপাই। আপনি একা আসছেন? না, ওই যে আমার সব ভাতিজেরা নিচ্ছে সব। তাই না? জি। তো এই ইস্তিমায় আপনি আমার খুব ইচ্ছে ছিল ইজতেমাতে আসতে, খুব মজা পাইছি। আল্লাহ বাচ্চা ছেলে প্রত্যেক বছরই আসবো ইনশাআল্লাহ। এটা আমার আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার আশার জন্য পূর্ণ করে দেন। আমার পুণ্য, এটা আমার খুব শখ। আমার পুণ্য এটা যেন হয়। আমি আল্লাহর কাছে দোয়া করছি আমি প্রত্যেক বছরই যেন আসতে পারি। আল্লাহর কাছে এটাই দোয়া করছি। আমার ওয়াজ মাহফিল শুনে আমার জি ভরে গেছে। তাই না? আমি যে কয়দিন থেকেছি খালি একটা রাত আমি জাগতে পারিনি, কিন্তু আমি প্রতি রাত জাগি। যে এত সুন্দর গজলের এত সুন্দর ওয়াজ কোথায় শুনিনি। আল্লাহ তাআলা আপনার আশার জন্য পূরণ করে ভাই। বুঝতে পারছি আপনার ইমানি শক্তি অনেকটাই শক্ত। তো আপনি যে আশা নিয়ে মানিকগঞ্জ আসছেন, মানিকগঞ্জের হাত ধরেছেন, থাকতে পারি আল্লাহ আমাকে আশা জেনে পূরণ করে। আল্লাহর কাছে এটা আলহামদুলিল্লাহ আশা করি। মুসাফা করতে যাব, মুসাফা করে তখন যাব। তো ভাই আমার ফেসবুক আপনার সাথে আমি সাক্ষাৎ নিলাম, কথা বললাম। আপনি বাড়ি গিয়ে মোবাইলে সার্চ দিবেন হাসাহাসি ফেসবুক পেজে, আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, একটা ফলো দিয়ে রাখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো এখন আমি আর কিছু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। এখানে যারা আসছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তো দেখুন, আমার একটি কাকা দেখতে অনেকটা সুন্দর। একটু ধরো। আসসালামু আলাইকুম বাজান, আমি একটা ভিডিও করতে আছি, আপনি একটু কথা বলবেন? আসসালামু আলাইকুম। আপনি তো ভয় পাচ্ছেন, আপনি বুঝতেছেন না। ধরো, আমার বাজানকে ধরেন। বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। আপনি কোন জেলা? রাজশাহী জেলা। ভালো করে আবার বলেন। রাজশাহী জেলা। চাপাই নবাবগঞ্জ। আপনি একা আসছেন আর সব তাই? চাপাই নবাবগঞ্জ বাড়ি। আচ্ছা আচ্ছা। চাপাই। তো এখানে আসার পর আবার অনুভূতি সম্পর্কে একটু বলেন তো দেখি, মানে কতটা ভালো লাগলো? খুব ভালো লাগলো, অনেক ভালো লাগছে। তাই না? হ্যাঁ। তো আপনি একটু এগিয়ে আসেন, আপনার সাথে সাক্ষাৎ একটু এদিকে আসেন। প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, দেখুন মানিকগঞ্জ বিশ্ব ইজতেমা আমাদের ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকীর হাত ধরছে এবং তাদের অনুভূতি সম্পর্কে আমি একটু জিজ্ঞাসা করব। আপনি এখানে আসছেন, যে আশা নিয়ে আসছেন, আল্লাহ তাআলা আপনার জন্য পূরণ করে দেন। তো এখানে আসার পর আপনার কেমন লাগতেছে সেই অনুভূতিটা আপনি একটু বলেন। আমি আসার পরে এখানে আমি কোনোদিন আসিনি, এবার প্রথম এসেছি। এর আগে মন টন ছিল না। আইসা মনে হয়েছে যে এরপরে আমি তো আসা, আমার পরিবারের সদস্য আরো বাড়িয়ে দিব। আর এমন দরবার হয় আমার জানা ছিল না। দরবার সম্বন্ধে আমি ভাবতাম ভ্রান্ত, কিন্তু এখানে একে অপরের মানসিকতা, একে অপরের মানবতা, একে অপরের পরিচ্ছন্নতা, একে অপরের আন্তরিকতা, তাতে এত প্লিজড হয়েছি যে আমার জীবনে এভাবে যে আপনার জিকির করতে হয়, জিকির সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। আর জিকির পেলাম। এই হুজুর সাহেব কোনো দল করে না, কোনো পার্টি করে না, খালি পার্টি করে আল্লাহর দলের লোক আনার জন্য উনি পার্টি করে। আর এর মধ্যে কোনো গ্রুপিং নাই, কোনো দল নাই। এমনকি ল্যাট্রিনে যে যত বর্ধন দেখেছি আমার জীবনে দেখিনি। কয় হাজার ল্যাট্রিন বানালছে আমার শেষ নাই। এবং বর্ধন এত বেশি যে বর্ধন গণা যায় না, কোনো অসুবিধা ফিল করিনি। এবং এত মজা পেয়েছি, তার সাথে হ্যান্ডশেক করেছি। এমনকি আমি অনুমতি নিয়ে আমি গজলও গাইছি। এখানে দেখলাম হুজুরের সাথে দেখা করলে কোনো মিডিয়া লাগে না, এটা মিডিয়ার কোনো ফাংশন নাই। উইদাউট মিডিয়া তার সাথে সাক্ষাৎ করা যায়, এমন দরবার কোনো জায়গায় পাইনি।
আমি একজন মাস্টার মানুষ, এখানে এসে খুব আরাম পেয়েছি। ভবিষ্যতে আল্লাহ বাঁচিয়ে রাখলে প্রতিবার আসবো, এ আমার জীবনের আন্তরিকতা। এবং আমি এই দরবার সম্বন্ধে বলতে পারবো না, এটা দরবার নয়, এটা আল্লাহই দরবার। আমি মনে করতাম দরবার কি, এখানে দেখলাম যে না, এই হুজুরের কোনো রকম অহমিকা নাই। এত জমি জমা, এত মাটি, এইগুলো সব তার বাবা ওয়াকফ করে গেছে, কিন্তু তার মধ্যে কোনো দাম্ভিকতা নাই, কোনো অহংকার নাই। তো যা হোক, জি, আপনার কথাগুলো অনেক গুছালো এবং আপনার কথা শুনে আমার অন্তরটা ভুলে গেল। আমার বাড়ি মানিকগঞ্জে, তো আমার মানিকগঞ্জ দরবার শরীফ এবং ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম সিদ্দিকীর সুনাম শুনে আমার অন্তরটা আসলে ভরে গেল। তো আপনি যে আশা নিয়ে এই মানিকগঞ্জ দরবার শরীফে আসছেন, সেই আশা যেন আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। আসসালামু আলাইকুম বাজান। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম শহীদুল ইসলাম। আপনার বাসা কোথায়? আমার বাসা গোদাগাড়ি, গোদাগাড়ি। এটা কোন জেলা? রাজশাহী জেলা। রাজশাহী জেলা। রাজশাহী জেলা আচ্ছা। বিভাগ। আপনি বিভাগ রাজশাহী। আপনি কি একা আসছেন? না, আমার সঙ্গে সাথে আরো আমরা অনেক। অনেক না? জি, তো এখানে আসার পর আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগতেছে। কেমন ভালো লাগতেছে সেটা বলে শেষ করা যায় না যে আমরা কিরকম ভালো লাগতেছে। আর এখানে যেটা মনে করছিলাম যে এখানে আমাদের এই ইসলামের দৃষ্টিতে আমরা এখানে আমার জীবনে মনে করছিলাম যে আমি যে জায়গাটা পাইলাম, এরকম যদি আরো 10 বছর বা 5 বছর আগে যদি হায়াতের পুঁজিটা আবার আসতাম এই জায়গায়, তাহলে মনে হয় যে আমার কাছে আরো ভালো লাগতো, মনটা আমার আর ফ্রেশ হইতো। এরকম মনে হতো যে আমার পৃথিবীতে এরকম, এই বাংলাদেশের মধ্যে না, সারা বিশ্বের মধ্যে এরকম জায়গা আমার কাছে মনে হয়, আমি বহুত জায়গায় চলছি কিন্তু এ পর্যন্ত এরকম সুন্দর প্লেস বা এরকম আমাদের শায়েখ যে এরকম তাদের মনোভাব বা তার মনোমানসিকতা এরকম আমি পাইনি। সেহেতু আমরা আল্লাহর কাছে কামনা করি যে আমরা পরবর্তী টাইমে বা পরবর্তী নেক্সট টাইমে আমরা এমন ভাবে এই এলাকার মানুষের সাথে চলতে পারি, বাকি জীবনে আমরা সেই পরকালে যেমন আমরা এই দুনিয়াতে যেমন একসাথে আমরা একসাথে হইতে পারছি, আমরা পরকালেও যেন এরকম আমরা একসাথে ওনার সাথে ওনার হাত ধরে আমরা যেন জান্নাতে যেতে পারি, এটি আমাদের কামনা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কোন পথে রাত পাব সেই কথা জানাও, মুর্শিদ ভালো থাকুন। মানিকগঞ্জ বিশ্ব ইজতেমা যে কতটা সুন্দর, এখানে না আসলে বোঝা যাবে না, বলেও শেষ করা যাবে না। তো যারা আসছে তারাই বুঝতে পারছে। তো আমার এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, ফেসবুক পেজে অনেক সাপোর্ট করে না, যার জন্য এখন আমি বিদায় নিচ্ছি। যদি আপনারা ইসলামকে ভালোবেসে থাকেন, যদি মানিকগঞ্জ দরবার শরীফকে ভালোবেসে থাকেন, যদি মানিকগঞ্জ দরবার শরীফ পীর সাহেব ডক্টর মনজুর ইসলাম সিদ্দিকীকে ভালোবেসে থাকেন, আমার এই ভিডিওটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন। আর আমার এই ফেসবুক পেজে এই ভিডিওটা ছাড়বো আমি, বাসায় গিয়ে সার্চ দিবেন ফেসবুকে হাসা, আমার পেজের নাম হচ্ছে হাসা হাসি লেখা সার্চ দিলে আমার এই মুখমন্ডলা দেখতে পারবেন। ওইখানে গেলেই আপনি আপনার সাক্ষাৎকার আমি নিলাম যে দেখতে পারবেন না আপনি। হ্যাঁ, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে হাসা হাসি। হাসা হাসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসা হাসি, তারপরে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, আমার এই মুখ ছবি দেওয়া আছে। ভালো থাকে না? আসসালামু আলাইকুম। জায়গা থেকে মনে হয় না যে যাই, মনে হইতেছে আমরা আরো কয়েকটা দিন থাকতাম, বা এরকম যদি আমাদের একটা থাকতো যে নেক্সট টাইম আরো 2 দিন থাকা যাবে, বা এরকম একটা আইন থাকতো, তাহলে সেখানে এবার আমরা থাকতাম। এরকম লাগে যে এরকম শান্তির জায়গা পৃথিবীর কোনো জায়গায় আর পাইনি আমি আমার জীবনে। আমার বয়স অনেক হয়ে গেছে, তারপরেও আমি মনে করতেছি যে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে এরকম শ্রেষ্ঠ জায়গা আর কোনো কেন হইতে পারা। মানিকগঞ্জের সর্বশ্রেষ্ঠ মনে হইতেছে আমরা বাংলাদেশের যতগুলো লোক আছি ইসলামের দৃষ্টিতে, আমরা ইসলামের গান্ডিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলসিলা নিয়ে আমরা যেকোনো এখান থেকে নবীর সুন্নাত নিয়ে আমরা দুনিয়া থেকে বা পরকালের জায়গায় আমরা জানি সবাই একসাথে আল্লাহর নাম নিয়ে, নবীর নাম নিয়ে আমরা যেন উঠতে পারি, সেরকম একটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।